এই বাচ্চা ছেলেটি কান্না করলে এর চোখ থেকে মুক্তো ঝরে। মেয়েটি যখনই মুক্তোগুলো বিক্রি করার জন্য দোকানে নিয়ে যায়, দোকানদার মুক্তোগুলো দেখে অবাক হয়ে যায়। মুক্তোগুলোর ঘ্রাণ শুকেই দোকানদার বুঝতে পারে এটা মৎস্যরাজের ছোট্ট রাজকুমারীর মুক্তো। যখনই দোকানদার মুক্তোগুলোর বিষয়ে মেয়েটির সাথে কথা বলে, মেয়েটি কথা এড়িয়ে সেখান থেকে চলে যায়। কয়েক বছর আগে সমুদ্র থেকে মৎস্যরাজ যখনই ভূমিতে পা রাখে, একটি মেয়ের সাথে তার শারীরিক সম্পর্ক হয়ে যায়। এর পরে থেকে মৎস্যরাজ মানব দেহে থেকে যায় ওই মেয়েটিকে খুঁজে বের করার জন্য, কিন্তু কোনোভাবে মেয়েটিকে খুঁজে বের করতে পারে না। হঠাৎ করে একদিন মৎস্যরাজের সাথে মেয়েটির দেখা হয়ে যায়, কিন্তু একে অপরের দিকে কিছু সময় তাকিয়ে থাকলেও তারা একে অপরকে দেখে চিনতে পারে না। এরপর মেয়েটি রেগে গিয়ে একটা কিক মেরে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে মেয়েটির সৎ বোন মৎস্যরাজের প্রেমিকা হিসাবে প্রমাণ করার জন্য ইচ্ছা করে মেয়েটিকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। এরপর মেয়েটির জ্ঞান হারিয়ে গেলে তার সৎ বোন তার গলা থেকে মৎস্যরাজের মুক্তোর মালাটা নিয়ে নেয়। এরপর চলে যায় সে মৎস্যরাজের কাছে তার প্রেমিকা হিসেবে প্রমাণ দেওয়ার জন্য। সবকিছু দেখে মেয়েটি অবাক হয়ে যায় এবং কি সঙ্গে করে একটি বাচ্চা ছেলেকেও নিয়ে আসে। বাচ্চা ছেলেটি কিছু বলার আগেই মুখ চেপে ধরে এবং কি বলে, আমি তোমাকে যা শিখিয়ে দিয়েছি তুমি ঠিক তাই তাই বলবে। তারা যখনই গিয়ে মৎস্যরাজের সামনে দাঁড়ায়, বাচ্চা ছেলেটির হাতে একটি মুক্তো ছিল যেটি মৎস্যরাজ খেয়াল করে। আর অন্যদিকে মৎস্যরাজের প্রেমিকা আর তার ছেলে যেন তার কাছে কোনোভাবেই যেতে না পারে, মেয়েটির সৎ বোন ইচ্ছা করে তাদেরকে ঘরবন্দি করে রেখে দেয়, যেন তারা কোনোভাবে মৎস্যরাজের সামনে গিয়ে প্রমাণ না করতে পারে সেই তার আসল প্রেমিক আর তার সন্তান। মেয়েটি বলে, আমার ভালোবাসায় তার কাছে আমাকে পৌঁছে দেবে। আর ঠিক তখনই মৎস্যরাজ সেখানে চলে আসে। এরপরে কি হবে সেটা দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো।